শুভ সকাল সবাইকে। একদম সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যে কোনো জায়গা নতুন করে অর্গানাইজ করতে আমি অনেক পছন্দ করি। যে কোনো জায়গা নতুন করে সাজাতে আমি খুব পছন্দ করি। সেটা যদি হয় প্রতিদিন, তাও আমি করতে রাজি, কোনো সমস্যা নেই। তো আমি আমার শখের কিচেনটাকে আজকে আরেকটু সুন্দর করে সাজাবো। আশা করি যদি ভিডিওর পাশে থেকে যান তাহলে আপনারা দেখতে পাবেন আমি কিভাবে আজকে কিচেনটাকে সাজাই। তো সবার প্রথমে ফ্রেশ হয়ে আমি কিচেনে চলে এসেছি। কিচেনের কাউন্টার টপটাকে ভালো করে মুছে নিয়েছি। এখন হচ্ছে একটা মানি প্ল্যান্ট গাছ ধুয়ে নিচ্ছি। ভিডিও করার ক্ষেত্রে এই মানি প্ল্যান্ট গাছটাকে আমি বিভিন্ন জায়গায় নিয়ে যাই, আর যখন নিয়ে আসি তখন খুব ভালো করে এটাকে ধুয়ে রাখি। আর এ কারণে দেখতে পাচ্ছেন আমার মানি প্ল্যান্টের গাছটা কিন্তু খুবই সতেজ, কারণ এটা প্রতিদিন কয়েকবার যে ধোয়া হয় তার কোনো হিসাব নেই। বলতে পারেন সকালের নাস্তা না বানিয়ে কেন আমি কিচেনের কাজ করা শুরু করেছি। আসলে গত রাতে কিছু ভাত বেঁচেছিল, মানে অবশিষ্ট অনেকগুলো ভাত বেঁচেছিল। সেগুলো যদি আমরা সকালবেলা না খাই দুপুরে আসলে অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো এতগুলো ভাত ছিল, সবাই খাবার পরও আরও থাকবে। তো এ কারণে আজকে সকালবেলা নাস্তার কোনো ঝামেলা করিনি। যেহেতু নাস্তার কোনো ঝামেলা নেই, তাই আমি সংসারের কাজ করা শুরু করেছি। আজকে মাথায় আবারও ভূত চেপেছে যে আমি আমার কিচেনটাকে আবার সাজাবো। কিচেনটা সাজানো আসলে এটা কোনো ব্যাপার না। এক এক দিন এক এক রকমভাবে একটু অর্গানাইজ করে রাখলেই আসলে দেখতে ভালো লাগে। আমি আমার কিচেনটা একটু তেল কাস্টে হতে দেই না। আমি আমার কিচেনটাকে এত যত্ন করি যা আমি আমাকেও যত্ন করি না, মানে অন্যরকম ভালো লাগা কাজ করে আমার কিচেনের প্রতি। আপনারা কেউ যদি কখনো সরাসরি আমার কিচেনটাকে দেখেন আপনারা অবাক হয়ে যাবেন। এত ছোট্ট কিচেন আমি অর্গানাইজ করে রাখি, সেই সাথে আমার কিচেনে কোনো কিছু একদম অনেক বেশি যে তেল কাস্টে হয়ে যায় সেরকম কখনোই হয় না। আমার কিচেনের দেয়ালগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, অনেক সুন্দর চকচক করে সব সময়। আমি এমন কোনো দিন বাকি নেই যে আমার কিচেনটাকে আমি মুছি না। আমি প্রচুর যত্ন করি, আর এটা আমি অহংকার করে বলতে পারি যে আমার কিচেনটা আমার মনের মতো। আপনারা অনেকেই বলেন একটা সাইডে আমি সবসময় দেখাই, আসলে আমার কিচেনে এই সাইডটুকুই দেখানোর মতো আছে। পিছন সাইডে হচ্ছে দেয়াল, যেখানে আমি একদম পিঠ লেগে যাবে আমার আমি যদি পিছনে ভিডিও করতে যাই। সেখানে ভিডিও করার মতো কিছুই নেই। যারা আমার কিচেন ট্যুর দেখেছেন তারা হয়তো বা দেখতে পেয়েছেন বা জানেন যে আমার কিচেনটা কতটা ছোট। তবে আমার কিচেন ট্যুরের ভিডিওতে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আপুরা আমাকে বলেছে যে এত ছোট কিচেন আমি এত সুন্দরভাবে অর্গানাইজ করেছি, মনের মধ্যে কোনো অতৃপ্তি নেই যে আমি এই জিনিসটা রাখতে পারলাম না। আমি সব কিছু রাখার ব্যবস্থা করেছি। আমি অনেক ব্রেন খাটিয়ে আমার কিচেনটাকে অর্গানাইজ করি, কোনো কিছুর কমতি রাখিনি। ইনশাআল্লাহ আবারও যখন কিচেন ট্যুর দিব তখন আরও অন্যরকমভাবে দেওয়ার চিন্তা আছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই যদি আমার চ্যানেলের পাশে থেকে যান তাহলে নতুন নতুন কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। কিচেন কাউন্টার টপটা সবসময় আপনাদের সাথে শেয়ার করি, তবে কিচেনের চুলার পাশে যেই ছোট্ট সেলফটা আছে এই জায়গাটা কখনোই আপনাদের সাথে শেয়ার করি না, কারণ এই জায়গাতে আসলে সেরকম কোনো কাজ থাকে না। তো আজকে ভাবলাম আমি এই কিচেনের সেলফটাকে আজকে ভালো করে একটু ডিপ ক্লিন করব। দেখতে পেয়েছেন কত ধুলাবালি হয়েছে, কারণ এই জায়গা আসলে সেরকমভাবে ব্যবহার করা হয় না। সেই সাথে এটা যেহেতু জানালার পাশে অনেক বেশি ধুলাবালি জমে যায়, এ কারণে ভাবলাম আজকে একদম ডিপ ক্লিন করে নেই, ভালো লাগবে। গত রাতে আপনাদের ভাইয়া অনেক বাজার এনেছে, আমি সাথে সাথে বাজারগুলো গুছিয়ে নিয়েছি। সবগুলো জার দেখতে পেয়েছেন একদম ফিল আপ। তো এগুলো আসলে আমি যদি তখন রেখে দিতাম আজকে সকালে রিফিল করব তাহলে কিন্তু আমার ভিডিও করা হতো না, আবার ভিডিওতে অনেক ঝামেলাও হয়ে যেত, মানে ভিডিওটা যেমন লংও হয়ে যেত আমার কাজের পরিমাণটাও বেড়ে যেত। এ কারণে আমি গত রাতে সব কিছু রিফিল করে নিয়েছি। তো এখন হচ্ছে অর্গানাইজ করে নিচ্ছি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার কিচেনের এই কর্নার সেলফটাকে ভালো করে নতুন নতুন জার দিয়ে সাজাবো,
তবে কিছুই কেনা হয়নি, তখন তো যুদ্ধ লেগে গেল দেশে। তারপর থেকে আসলে এখন আর ইচ্ছা যাচ্ছে না যে আবার নতুন জার কিনে তারপরে হচ্ছে এটাকে অর্গানাইজ করি। তবে আবার যদি আমার ইচ্ছে জেগে যায় তখন কিন্তু হুটহাট করে সব কিছু কেনাকাটা করে আমি অর্গানাইজ করে ফেলবো। তো যাই হোক, কিচেনের উপরের সেলফটাকে ভালো করে আমি মুছে নিয়েছি সাবান পানি দিয়ে, তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর কিচেন জারগুলোকে ভালো করে মুছে তারপর রেখে দিয়েছি জায়গা মতো। আর গ্রিন টির জন্য আমি এরকম একটা বক্স তৈরি করে নিয়েছি। আমার বাসায় যেহেতু অনেক গ্রিন টি থাকে, তো এই কারণে আমি বক্সে সবসময় গ্রিন টি রাখি বা ছোটোখাটো জিনিসগুলো রাখি, সেটা একদম উপরের জায়গায় তাকে রেখে দেই। উপরের 3টা তাক আমি ভালো করে মুছে গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে নিচের 2টা তাক করলেই হয়ে যাবে। এই যে আপেল যে জারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এতদিন শোকেসে এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তো ভাবলাম এগুলোকে আমি একটা সুন্দর রূপ দেই, এ কারণে আমার এই কিচেন সেলফে এটার জায়গা করে দিয়েছি। কাচের যে জারগুলো এনেছি এগুলো দেখতে একদম কাচের মতো লাগে, দেখলে না খুবই ভালো লাগে সাজানোর পর। আর আপেল জারে আমি রেখেছি অনেক চা পাতি এনেছে আপনাদের ভাইয়া, তো চা পাতিগুলোকে কন্টেনারে না রেখে আমি কি করেছি, 3টা আপেল জারেই 3টাতেই রিফিল করে নিয়েছি। সেই সাথে নিচের তাকে একটা জার আছে, ওই জারেও আমি রেখে দিয়েছি। তারপর আরএফএলের যে মশলাদানিগুলো আছে সেগুলো নিচের তাকে দিয়ে এখন আমি একটা জার ধুয়ে নিচ্ছি। যেহেতু এই জারটা সব সময় কিচেনের চুলার পাশে থাকে, তো এই কারণে এটা একটু কাস্টে হয়ে গিয়েছে, তো এটাকে ভালো করে একটু মেজে নিয়েছি। এরকম কাচের জারগুলো একটা মাজা দিলেই চকচক করতে থাকে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এই জারটা শুধুমাত্র কিচেনের চুলার পাশে থাকে, তো ওইটাকে এখন সরিয়ে আমার এই হলুদ যে আরএফএলের তাকটা আছে এটাতে এখন একটু অর্গানাইজ করে রাখছি। আজকে কিচেনটাকে খুব সুন্দর মনের মতো করে লুক দিব। আর আপনারা হয়তোবা অনেকেই বলতে পারেন কাজের অসুবিধা হয় না, না আসলে কাজের অসুবিধা হয় না। আপনারা যদি ভালোবাসা নিয়ে যে কোনো জায়গা সাজান বা অর্গানাইজ করেন, সেই জায়গাতে কাজ করতে আপনার এমনিতেই ভালো লাগবে। আর সেই জায়গা ময়লা করতে আপনার একদমই ইচ্ছে জাগবে না। যখনই ময়লা হবে সাথে সাথে আপনি সেটা যদি ওয়াশ করে ফেলেন, আপনার কিন্তু কোনো কষ্টই হবে না। আমি আমার কিচেনটাকে যে প্রতিদিন কতবার মুছি তার কোনো হিসেবই নেই। আজকেও কিন্তু আমি আমার কিচেনটাকে ডিপ ক্লিন করেছি। আসলে সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না। কিচেনের যে চুলার পাশে আমি অয়েল জারগুলো রাখি, তার মাঝখানে একটা অয়েল জার রিসাইকেল করে আমি একটা লাকি ব্যাম্বো গাছ লাগিয়ে রেখেছি। তবে সেটা এতদিন থেকে ছিল যেটা আর দেখতে না ভালো লাগছিল না, তাই এরকম একটা প্ল্যান্টার নিয়ে এসেছি। এটা আমি নিজে সসের বোতলকে DIY করে তারপর সাজিয়েছি। তো এখন এটা এনে তারপর আমি কিভাবে অর্গানাইজ করে এখন আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তার আগে আমি সিঙ্কটাকে ভালো করে একটু মেজে নেই। এতক্ষণ যত ধোয়াপালা করা হয়েছে সব তো সিঙ্কেই করা হয়েছে, তো সিঙ্কটাকে ভালো করে আগে মেজে নিয়েছি। তারপর কাউন্টার টপের একদম কর্নারটাতে আমি ভালো করে একটু মেজে নিচ্ছি। ওই কর্নারটা আসলে আমার দেখাতে ইচ্ছেই করে না, কারণ ওই কর্নারে একটা বড় ধরনের ঝামেলা হয়ে গেছে। আমি যখন নতুন বাসায় উঠেছি তখন চুলা বসানোর জন্য লোক ডেকেছিলাম, তো মিস্ত্রি এসে চুলা বসাতে না পেরে এই সাইডটাকে কেটে ফেলেছে। সেটা আমি না দেখা সত্ত্বে যখন আমি দেখেছি তখন তো মনটা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু পরিচিত লোক দেখে কিছুই বলতে পারিনি যে আমাকে না জিজ্ঞেস করে আমার এত সুন্দর জায়গাটা কেন আপনি ভেঙেছেন। তো এটা আসলে কিছুই বলার নেই। প্রত্যেক দিন যখন রান্না করতে আসি তখন মনের মধ্যে খুব ক্ষোভ জমে যে আমার এত সুন্দর কিচেনটাকে একদম নষ্ট করে দিয়েছে। তাই আমি কখনো এই জায়গাতে ভিডিও করতে আমার ইচ্ছে করে না, আমি হাইড করে যাই সব সময়। তো যাই হোক, কোনো এক সময় আপনাদের ভাইয়া বলেছে এটাকে আবারও আমাকে সুন্দর করে টাইলস করে দেবে, তো সেটা হয়তো বা আরও অনেক দূরের কথা। তারপরেও এখন যেভাবে আছে সেভাবে আমি কাজ চালিয়ে নিচ্ছি। অয়েল জারের জায়গাটা কিভাবে আমি ডেকোরেশন করেছি সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। আর প্রতিদিনের প্রয়োজনীয় লুসনি, এই লুসনিগুলো রাখার জন্য আমার একটা জায়গার দরকার ছিল, তবে সেটা কোনোভাবে মাথায় আসছিল না কিভাবে দিব। আগে তো একটা টিস্যু হোল্ডারে আমি রেখেছিলাম, তবে সেটা ফেলে দিয়েছি। তারপর মাথায় আসলো যে এরকম একটা ফোন কাভার বক্স আমার রিসাইকেল করা আছে, সেটাতে রাখা যায়। লুসনিগুলো ফোন কাভার বক্সে রাখার পর না দেখতে ভালোই লাগছে, তো আমার তো মনটা ভালো হয়ে গেছে। সেই সাথে এখানে হোয়াইট আর গোলাপি কালারের মধ্যে কিছু ফুল দেখতে পাচ্ছেন। এই ফুলগুলো আসলে একটা সেট ছিল, তো সেটা আমার ড্রয়িং রুম সাজানোর কাজে আমি প্রায় ব্যবহার করতাম। তো সেগুলোকে আমি আজকে খুলে এভাবে করে একটা ফুলদানিতে রেখেছি, দেখতে তো ভালোই লাগছে।
আর একটা চামচ বা হাতা খুন্তি রাখার জন্য একটা ট্রে দিয়েছি। ওই ট্রেটা আমি যখন রান্না বান্না করি তখন চুলার উপর দিয়ে দেই। এই তো দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র এখন ডেকোরেশন করার জন্য দিয়েছি। পরবর্তীতে যখন রান্না বান্না করি তখন চুলার উপরে তুলে নেই। এই তো আমার কিচেনের ফাইনাল লুক আপনাদের সাথে এবার আস্তে আস্তে শেয়ার করছি। আমার আজকের কিচেন লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। এই কিচেন ডেকোরেশন করার পর সকালে নাস্তা করে আমি কিন্তু দুপুরের কাটা বাছা করে রান্নাবান্না করেছি। তবে আমার কিচেনে কিন্তু একটুও তেল কাস্টে হয়নি। আমি যেরকম কিচেন সেরকমই সবসময় রাখি। কেউ যদি হঠাৎ করে আমার কিচেনে চলে আসে মনে হবে যে আমার কিচেনে হয়তোবা মেহমান আসছে তাই আমি সাজিয়েছি। আসলে কিন্তু তা না, সবসময় আমি এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। এখন তো কিচেনের ডেকোরেশন করে বেডরুমে চলে এসেছি। বেডরুমটাকে ভালো করে গুছিয়ে, বেডরুমে যে আমার চুড়ির তাকটা আছে সেটার উপরের অংশটা খালি খালি লাগে সবসময়। তো এ কারণে ভাবলাম কিছু ফ্লাওয়ার লাগিয়ে দেই। আর ফ্লাওয়ারগুলো আমার ড্রয়িং রুম সাজানোর কাজে কর্নারে ব্যবহার করতাম। তো সেগুলো খুলে এখন ভালো করে ধুয়ে নিয়েছি, একদম চকচকে লাগছে দেখতে। এখন উপরের অংশে সেট করে নিয়েছি চুড়ির তাকের। এত সুন্দর লাগছিল, মানে খুব ভরা ভরা লাগছিল আর দেখতেও না খুব ভালো লাগছে। আমার কাছে তো ভালো লাগবেই, যেহেতু আমার শখের জায়গা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।